ইলিশের বাজার দর জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু জাফর সালে। আজ ইলিশের বাজার দর কেমন দেখছেন? Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমি এই মুহূর্তে আছি বর্তমানে যে বড় মাছ বাজারে আছি আমি। এখানকার যদি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সে ইলিশের যে বাজার, সেই ইলিশের বাজারটি যদি আপনাকে আজকে জানাই যে আসলে গত কয়েকদিন ধরে ইলিশের আহরণ কিছুটা আসলে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আসলে ইলিশের দাম সে তুলনায় কিন্তু কমেনি। যেটি হচ্ছে যে আরও 5-7 দিন আগে যে দাম ছিল এবং সে একই অবস্থা। আপনি যদি বলি যে 1 কেজির উপরের যে ইলিশটি, যেটি 1 কেজি 200-300 গ্রাম, সেটিও কিন্তু আজকে পাইকারি বাজারে সেটি বিক্রি হয়েছে 1500 থেকে 1600 টাকা কেজি ধরে, এবং যেগুলো অর্থাৎ 1 কেজির নিচে সেগুলোও কিন্তু পাইকারি বাজারে সে 1300-1400 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং যেগুলো কিন্তু খুচরা বাজারে আরও অন্তত 100-200 টাকা বেশি দরে আসলে বিক্রি হচ্ছে। তো আমি যে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, সবচেয়ে দেশের যে দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানকারও খোঁজ নিয়েছি। আজকে মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু 63,000 মন দরে বিক্রি হয়েছে, যেটি প্রায় 1600 টাকা কেজি দরে, অর্থাৎ যেটি পাইকারি বাজারে বিক্রি হয়। তো আপনি বুঝতেই পারছেন যে আসলে এখনও ইলিশের কিন্তু ভরা মৌসুম, এই ভরা মৌসুমেও কিন্তু ইলিশ অর্থাৎ এখান থেকে 1700-1800 বা মানে এরকম কেজি দরে বিক্রি হচ্ছে। তার মানে অর্থাৎ ইলিশের দাম এখনও ক্রেতার নাগালের বাইরে। তো এই ইলিশের দাম নিয়ে আসলে ক্রেতাদেরও অনেক ক্ষোভ রয়েছে যে আসলে যেহেতু রপ্তানি হচ্ছে না, কেন যে আসলে দাম কমছে না এটিও আসলে কেউ বলতে পারছে না। তো যেটি বরাবরের মতোই যেটি জেলে বা মৎস্যজীবীরা বলে আসছেন যে তাদের যে সরঞ্জাম বা তাদের যে খরচ, সেই খরচের তুলনায় তাদের আর কি যে মাছের দাম আসলে এটা তাদের কাছে বেশি নয়। তবে ক্রেতারা কিন্তু এটাকে নিয়ে ক্ষুব্ধ। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।